কোনো মানুষকে ছাড়া বাঁচতে হবে ভেবেই মানুষের জীবন অর্ধেক শেষ হয়ে যায়। মার মতন আমি দেখতে যাই কি বলে, মেয়েরা বাবার মতন দেখতে হলে মেয়েদের কপাল ভালো হয়। মনেই হতো না তোরা দুই বোন। জীবনের ছোট ছোট সুখগুলোই কিন্তু অনেক বড় একটা পাওয়া। হাই, আমি তুলিকা। তো চলো আজ একটু নিজের মতন বাঁচি। আজকের দিনটা শুরু করলাম হাসি খুশি ভাবে। তোমাদের জন্য আজকের দিনটা আমি নিয়ে এসেছি গল্পে, হাসিতে আর বাস্তবতায়। এই সকালের আলো আমার মনটা পুরো হালকা করে দেয়। আচ্ছা, তোমাদের দিন কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। রাত্রের ঘোর অন্ধকারের পর যেমন দিনের আলো ফোটে, তেমনি খারাপ সময়ের পর কিন্তু ভালো সময় আসে। অপেক্ষাটা শুধু সময়। ভালোবেসে বলছি। তো চলো আজকের দিনটা আমরা সবাই একসাথে কাটাই। তো এখন এসেছি সকালের খাওয়া দাওয়া করতে। তো সকালে ব্রেকফাস্ট অন্যান্য দিন আমি রোজ রুটিই খাই, কিন্তু আজকে সকালে যেহেতু রুটি করা হয়নি তো আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি আমার খাওয়া দাওয়ার। তো এখানে আছে ব্রেড, ডিম সিদ্ধ, টক দই। তো এগুলোকে এখন আমি ঠিক করে বানাই। তো এখন খাবো সকালের খাওয়া দাওয়া। সকালের ব্রেকফাস্ট তো আমি নিজে হাতেই করে নিয়ে আসলাম। স্যান্ডউইচ, তারপর এটা হাফ বয়েলের থেকে একটু বেশি সেদ্ধ, বাট পুরোপুরি সেদ্ধ না, ডিমের উপর একটু গোলমরিচ, আর এই চা নিয়ে এসেছি। এখন ওই কটা বেজে গেছে হয়তো 10টা মতন, একটু লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে। বললাম না রোজ সকালে মা রুটিই করে, কিন্তু আজকে যেহেতু রুটি করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না অ্যাকচুয়ালি, তার জন্য আমি আর আমার বোনের জন্য এটা আমি একা খাবো না এতগুলো, আমি দুটো খাবো, ও দুটো খাবে। ডিম আমি একটা খাবো, চাটা আমি খাবো, দুটো ডিম ও খাবে। তো একার খাবার আমার নয়। চলো খাওয়া দাওয়া করে নিই। খেতে খেতে দাঁড়াও আমি খেয়ে বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগছে। না খাওয়া দাওয়া করে একটু পরে দেখা হচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। কিন্তু আমার মতন তোমরাও সবসময় একটা কথা চাইলেই মনে রাখতে পারো, যে জীবনের ছোট ছোট সুখগুলোই কিন্তু অনেক বড় একটা পাওয়া। সময় এটা মনে রাখতে হবে যে আজ আমার কাছে যা আছে এগুলো কিন্তু অনেকের কাছেই নেই। মনে রাখবে একটা খারাপ দিন মানেই কিন্তু একটা খারাপ জীবন নয়। এই যেমন ছোটবেলায় মানুষ হাঁটা শিখে, হাঁটা শিখতে শিখতে কতবারই না পড়ে যায়, কিন্তু তাও কিন্তু একটা মানুষ হাঁটা শিখেই যায়। ঠিক তেমনই সাইকেল চালানো শেখার সময় মানুষ যে কত আছাড় খায়, আমি নিজেও যে কত আছাড় খেয়েছি, কিন্তু কেটে গেছে, পড়ে গেছি, কষ্ট হচ্ছে, তাও কিন্তু সাইকেল চালানো শিখেই গেছি। তাছাড়াও অনেক সময় এরকম হয় কোনো মানুষকে ছাড়া বাঁচতে হবে ভেবেই মানুষের জীবন অর্ধেক শেষ হয়ে যায়, তাও কিন্তু মানুষ বেঁচেই যায়। তো চলো এবার না আমি তোমাদেরকে আমার ছোটবেলার একটা মজার ঘটনা তোমাদেরকে শোনাই। একবার কি হয়েছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাইরে বসেছি। এবার বাবা অফিস যাবে বলে স্নান করার জন্য শ্যাম্পুটা বাইরে রেখেছে, আর আমি না বলতেও আমার হাসি পাচ্ছে, কিন্তু কি করবো, ছোট ছিলাম। তো বাবার ওই স্নান করার মানে মাথা ঘষার শ্যাম্পু দিয়ে আমি ভুল করে দাঁত মেজে ফেলেছিলাম। সেদিন বুঝেছিলাম জীবন আসলে কত বিস্বাদ। তবুও একটা কথা না তোমাদেরকে আজকে না বলে পারছি না, তোমরা হলে আমার এই জার্নির সবচেয়ে বড় সাপোর্টার। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তার আগে তোমরা ঝট করে কমেন্ট করে ফেলাতো যে আজকের দিনটা তোমাদের কেমন কাটছে সবার। আই থিঙ্ক সবার ভালোই কাটছে। জীবন যত কঠিনই হোক না কেন, একটা হাসি কিন্তু মানুষের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে, কি বলো? তো যাই হোক, আজকে তোমরা আমার পাশে আছো বলেই আমি এরকম ভাবে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। সবকিছু শেষে আমি একটা জিনিসই বুঝেছি, নিজেকে ভালোবাসতে শিখলে কিন্তু পুরো দুনিয়াটাই বদলে যাবে। অনেক কথা বললাম, শেষে আমার একটা কথাই মনে পড়লো, এক্ষুনি যদি আমি স্নান করতে না দৌড়াই আমার মা কিন্তু আমার পুরো থোবড়াটাই চেঞ্জ করে দেবে। তো এখন যাই, আমি স্নান টান করে আসি, একটু পরে আবার দেখা হবে। ফাইনালি স্নান করে আসলাম। এইমাত্র স্নান করে এত ফ্রেশ লাগছে, এত ভালো লাগছে, কি আর বলবো। তখন তো সাথে সাথে স্নান করতে যেতে পারিনি, তার কারণ আমার কিছু ভিডিও এডিটিং ছিল, সেগুলো আমি করছিলাম। তো এখন ওই 2:20 মতন বাজে, এত জোরে খিদে পেয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করতে যাব, দেখতে হবে মা কি রান্না করেছে। মনে হয় সয়াবিন আর ভাত করেছে। মার শরীরটা যেহেতু আজকে ভালো ছিল না, আমি বলেছিলাম একবার যে দাও আমি রান্না করি, মা বললো না থাক আমি করে নিতে পারবো। তো আমি আর যাইনি, আমার একটু কাজ ছিল বললাম। এখন স্নান টান করেছি, এখন এত খিদে পেয়ে গেছে, এখন যাবো স্নান করতে। আর আমার বোন অলরেডি খেতে চলে গেছে। খাওয়া দাওয়া করে নিই, একটু পরে আবার দেখা হবে। ফাইনালি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর স্নান করেছি না, চুলগুলো পুরো ভিজা, কি বাজে লাগছে। তো যাই হোক, খাওয়া মানে একটু বেশি হয়ে গেছে আজকে। আর এই হচ্ছে আমার বোন, যার নাম তৃষা, কিন্তু আমি ওকে ডাকি ঠান্ডা বলে। তো এখন ও ক্লাস 11-এ পড়ে, আর ও অনেক ভালো গিটারও বাজাতে পারে। ও এখন গিটার শিখছে, কিন্তু ও এমনই খারাপ, এখন ও শোনাবে না। আগে যখন স্কুলে পড়তাম আমার বন্ধু বান্ধবরা আসতো, বলতো তোকে আর তোর বোনকে পুরো একদম মানে আলাদা দেখতে, মনেই হতো না তোরা দুই বোন। অ্যাকচুয়ালি মনে হবে কি করে, বাবার মতন দেখতে
আর আমাকে মার মতন দেখতে। সরি, বারবার আমার এই জিনিসটা ঠিকই বলেছি না, নাকি মার মতন আমি দেখতে জানি? কি বলেছি আমি? কি বলেছিস? ঠিকই বলেছি, হ্যাঁ আমি মার মতন দেখতে, ঠিকই তো বলেছি। তাহলে এগুলানোর কি আছে, মাঝে সাথে ক্যামেরা অন হলে একটু হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। আর এখনকার ওয়েদারটা এত সুন্দর, আকাশের দিকে তাকালেই না মনে হয় যেন শরৎকাল পড়ে গেছে। আর দুর্গাপুজো হবে সামনে, যদিও পুজো সামনে আসছে। তো এখন খাওয়া দাওয়া করেছি, এখন একটা লম্বা ঘুম দেবো। আমার শরীরটা খুব খারাপ লাগছে, টায়ার্ড হয়ে গেছি, একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে যখন বিকালে উঠবো তখন আবার দেখা হবে, তখন তোমাদের সাথে আরো অনেক কথা শেয়ার করবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, ওকে? এখনকার মতন টাটা। ঘুমোতেই যাচ্ছিলাম, হঠাৎ একটা কথা মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কাল রাতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে না, মানে রাত্রেবেলা শুয়েছি, আর আমি না, আমার রাশি হালকা বলে আমি বড্ড বেশি ভয় পাই। তো হট করে দেখি খাটের নিচ থেকে একটা আওয়াজ, আমি ভাবছি মনে হয় ভূতে আওয়াজ করছে। আমি না খুব ভয় পাই এই কারণে। তো ফোনের ফ্ল্যাশটা অন করলাম, লাইট ধরালাম ঘরে, খাটের নিচে গেছি, যেই মানে খাটের নিচে ফ্ল্যাশটা ধরেছি, দেখে কি একটা বিড়াল মনে হয় হাঁচি দিয়েছিল। আমার সেই রাত্রেবেলা এত ভয় পেয়েছিল, আমি উঠে আবার মার কাছে শুতে চলে এসেছিলাম। আমার সাথে না এরকম প্রায় হয়, আমি এত ভয় পাই উঠে মার কাছে চলে আসি। এদিকে একা শোয়ার অভ্যাসও, আবার ভয়ও পাই মাঝে সাঝে। তোমরা কারা কারা এরকম ভয় পাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো আমি 3টের সময় ঘুমিয়েছিলাম, এখন আমার চোখটা খুললো, কারণ আমার বোন পড়তে বসেছে, জোরে জোরে বই পড়ছিল, আমার চোখ খুলে গেল। এখন এই 5:30 মতন বাজে, প্রায় বিকেলই হয়ে গেছে। কিন্তু এত সুন্দর রোদ দিয়েছে এই টাইমটা, খুব সুন্দর রোদ দিয়েছে বাইরে। তা যাই, এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই, কেমন যেন লাগছে। ঘুম থেকে উঠলে না আমি কিছুক্ষণ শরীরে কোনো বল পাই না, মানে কেমন যেন লাগে, একদম মনে হয় শরীরে কোনো জোর নেই, কেমন যেন একটা মুখ চুখ হয়ে থাকে। এখন যাই, মুখ চুখ দিয়ে ফ্রেশ হই। আমি তো ঘুমোচ্ছিলাম, তুই বই পড়ছিস, খুব ভালো কথা। হ্যাঁ, অন্য ঘরে গিয়ে কেন বই পড়লি না শয়তান? তোর জন্য এখন আমার কেমন লাগছে, বাজে বাজে। নকশা করতে হবে না, তোর জন্য আমার ঘুম ভাঙলো। এই টাইমে কোনোদিন বই পড়ে না, এখন মিথ্যাবাদী। এই হচ্ছে আমার মা, একটু আগে বলছিলাম না, মানে আমার মতন মাকে, আবার গুলিয়ে গেছে, মার মতন আমাকে দেখতে। তো আমার মা এখন রেডি হয়েছে, যাবে গীতা শুনতে। আমাদের দুজনকে একা রেখে আমরা দুজন এখন বোর হই, পচে যাই। ওনার এখন দুইজন আবার একা হয় কি করে? দুজন তো দুজন হয়। দুজন একা, মানে ও ওর ঘরে থাকে, আমি আমার ঘরে থাকি, আমরা দুজন আলাদা আলাদা থাকি, আমরা একসঙ্গে থাকি না অতটাও। মাঝে সাঝে একটু ওকে দরকার পড়লে ডাক দিই, সে ব্যাপার আলাদা। আমার মা এখন যাবে। আর এই হচ্ছে আমার মার বোনকে দেখালাম, ও হয়েছে বাবার মতন দেখতে, আর আমি হয়েছি মার মতন দেখতে। আর অনেকে বলে না মা, যে মেয়েরা বাবার মতন দেখতে হলে মেয়েদের কপাল ভালো হয়, আর ছেলেরা মায়ের মতন দেখতে হলে ছেলেদের কপাল ভালো হয়। এর জন্যই আমার কপালটা এই দোষ হচ্ছে, এক দেখতে আমরা দুজন, তাই। তো যাই হোক, তো চলো। তো দেখলেই তো মা এখন বেরিয়ে গেল গীতা শুনতে। তো বোনের মতন ওই ঘরে রয়েছে, আমি আমার মতন আমার ঘরে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই যদি আমার পাশে এরকম ভাবেই থাকো, তাহলে প্রতিদিন একটু একটু করে ভালোবাসা ভাগ করে নেবো আমরা সবাই। আজকের মতন এটুকুই, তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর একটা সুন্দর হেসে কাটানো দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই মিলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার উপর ভালোবাসা দেখিও। আর মনে রেখো, তোমরা সবাইও কিন্তু দারুণ করছো, শুধু নিজের উপর বিশ্বাস রেখো। সবাই ভালো থেকো। ইয়োর তুলিকা ছিল তোমাদের সঙ্গে, আছে আর থাকবেও। তো আজকের মতন এটুকুনি, দেখা হবে আবার কাল। টাটা।